أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মাতরম দোস্ত বুজুর্গ এবং আমার মুসলিম ভাই বোনের আমার, আজকে আপনাদের সাথে আমি সূরাতুল ফাতিহার বিষয়ে আলোচনা। সূরাতুল ফাতিহা খুবই দরকারি সূরা আমাদের জীবনে, এবং কি প্রত্যেক মুসলিম ভাই এবং বোনের জীবনে সূরাতুল ফাতিহা অনেক দরকার। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এবং কি সূরা ফাতিহা ছাড়া আমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবো না। সূরা ফাতিহা আজিমুল মর্তবাত সূরা, আজিমুশ শান সূরা। ইয়ার মর্তবা অনেক 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 হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। সূরা ফাতিহা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে মক্কার মধ্যে, তাই সূরাতুল ফাতিহা হলো মক্কি সূরা। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, यानी যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন তখনই এই সূরাতুল ফাতিহা নাজিল হয়। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেন তখনই এই সূরা নাজিল হয়। মহতরম দোস্ত বুজুর্গ, সূরা ফাতিহা খুব শুদ্ধভাবে তর্জমার সাথে সঠিক প্রনাউন্সিয়েশন আর উচ্চারণের সাথে আদায় করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি তো বলি প্রত্যেক মুসলমানের জন্যে ফরজ, কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া যায় না। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে। যাই হোক, সূরা ফাতিহা যখন নাকি আপনি খুব সুন্দরভাবে পাঠ করবেন, সেটা কেমন করে পাঠ করবেন, কেমন করে শিখবেন। সর্বপ্রথম আমি আরম্ভ করব বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে। আপনারা সবাই জানেন, আমরা যে কোনো কাজ যখন নাকি আরম্ভ করি তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। এটার অর্থ হলো আমি শুরু করছি রহমানির রহিম আল্লাহর নামের সাথে। উচ্চারণের যেটা নাকি শুদ্ধ উচ্চারণ সেটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিস প্রথম সিন আছে, বার পরে সিন আছে, তে বা তো সবাই উচ্চারণ করতেই পারে। তবু আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য বানাবো, যে ভিডিওর মধ্যে সমস্ত হুরুফ কেমন করে আদা করতে হয়, কেমন করে উচ্চারণ করতে হয় সেটার বিষয়ে আলোচনা করব। মহতরম দোস্ত বুজুর্গ, আপনি যখন নাকি তারতিলের সাথে, কেরাতের সাথে কোরআন পাঠ করবেন তখন এরকমভাবেও পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিস, এখানে সিন আছে, এই সিনের মধ্যে সিটি আসতে হবে। যখন নাকি আপনার সিটি আসে তখন আপনি ভাবেন যে সিনটা সুন্দরভাবে আদায় হচ্ছে। তারপরে এরকমভাবে আপনি পাঠ করতে থাকবেন 10 বার, 5 বার, 15 বার, 20 বার। যখন এরকম প্র্যাকটিস আপনি করবেন তখন আপনার এই বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ হবে। এটা হলো শুদ্ধ করার একটি পদ্ধতি।
আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনাদের উচ্চারণ শুদ্ধ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রহমানের মধ্যে মিমের উপরে খাড়া জবর, এখানে এক আলিফ আপনার টানতে হবে, লম্বা করতে হবে, তুল করতে হবে। তারপরে আপনার রাহিমের মধ্যে ইয়ামাদ্দা আছে, ওখানে আপনার এক আলিফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও খুব সুন্দরভাবে হাফিজদের মতো, কারিদের মতো কেরাত করতে পারবেন যদি অল্প কিছু প্র্যাকটিস করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত রকমের হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টিকুলের রব, যিনি সমস্ত জগতের রব্বুল আলামিন, প্রতিপালক। এখানে আলামিন, আলাম শব্দের অর্থ হইল পৃথিবী। এখানে আলামিন দুইটি পৃথিবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মানে এই পৃথিবী আর ওই পৃথিবী, মানে ডে অফ জাজমেন্টের কথাও এখানে উল্লেখ আছে। যেমন নাকি বর্তমান যে পৃথিবীতে আমরা জীবিত আছি, এটাও একটা জীবন, এটাও একটা পৃথিবী। তাই আফটার ডেথ, মৃত্যুর পিছে যে জীবন হবে, সে পৃথিবীরও আল্লাহ রাব্বুল আলামিন রব। তাই এখানে আলামিন দুইটি পৃথিবীর কথা উল্লেখ আছে, দুইটি আলামের কথা। তো মহতরম দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের খালিক ও মালিক। তারপর আর রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু, মানে খুব মেহরবান, খুবই রহম করনে वाला সে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান আর রহিম, এই আর রহমান আর রহিম, এখানে রটা পুর পড়তে হবে, আর মিমের মধ্যে খাড়া জবর আছে, এক আলিফ আপনারা টানবেন। আর রাহিম শিখ বিসমিল্লাহির রহমানির রহিমের মতো। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মিমের উপরে খাড়া জবর, এক আলিফ টানতে হবে। তারপর আদ্দিন, দিনের মধ্যে ইয়ামাদ্দা আছে, ওখানে এক আলিফ টানতে হবে। বিচার দিনের মালিক, মালিকি ইয়ানি কিয়ামতের দিন, যে দিনে নাকি জাজ করা হবে, সেই দিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া ইয়া, এখানে এক আলিফ। না'বুদু, খুব তাড়াতাড়ি পাঠ করতে হবে, এখানে কোনো মদ নাই, কোনো খাড়া জবর নাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে এক আলিফ ইয়াকা মধ্যে, নাস্তাঈন ইয়া মাদ্দা আছে, এখানে এক আলিফ। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইবাদত করার লায়ক শুধু আল্লাহ রাব্বুল আলামিন, তার বাইরে আর কারো ইবাদত করা যাবে না। এবং কি সাহায্য তালাব যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য তালাব করতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে আর কারো প্রার্থনা করা জায়েজ নয়। এই আয়াতটি আমাদের পৃথিবীর বুকে যারা নাকি মাজারের মধ্যে, কবরের মধ্যে মাথা নিচা করেন এবং কি সেজদা করেন, তাদের জন্য একটি প্রমাণ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে কি সুন্দরভাবে বয়ান করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা শুধু আপনারই ইবাদত করি হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। মানে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে আমরা কার কাছেও প্রার্থনা বা সাহায্য তালাব করি না। এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি প্রথম সূরা, সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বয়ান করেন,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের হিদায়ত দিন। হে আল্লাহ, আমাদেরকে সরল পথের হেদায়ত দিন। সিরাতাল মুস্তাকিম মানে যে রাস্তা, সিধা রাস্তা, সেই রাস্তার আমাদের তৌফিক দিন। আমরা যাতে খুব সুন্দরভাবে কোনো ধরনের বেদাত বা খোরাফাতের মধ্যে না পড়ি, আমরা জানি কোনো ধরনের গুনার মধ্যে না পড়ি। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে হেদায়ত দিন। যে রাস্তা নাকি সিধা রাস্তা, সেই সিধা রাস্তার আমাদেরকে হেদায়ত দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে সিন আছে, সিটি হবে, ত আছে, সদ আছে। খুব সুন্দরভাবে আপনারা এটা যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসটা কেমনভাবে করবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকমভাবে যখন নাকি আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনারা খুব সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন, রিসাইট করতে পারবেন। হাফিজদের মতো, আলেমদের মতো কেরাত করার জন্য আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন। এই আয়াতটার সংযোগ আগের আয়াতের সাথে। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কথা, আমাদেরকে সরল পথের হিদায়ত দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সরল পথের হিদায়ত দিন। তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয় নাই, এবং কি যারা পথভ্রষ্ট হয় নাই, যারা পথভ্রষ্ট হয় নাই। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এইরকম রাস্তায় আপনি চলাচল করার তৌফিক দান করেন, যে রাস্তা আপনি মুমিনদেরকে ইনাম করেছেন, রিওয়ার্ড দিয়েছেন, সেই সুন্দর রাস্তায় আমাদেরকে চলাচল করার তৌফিক দান করেন। যাদের উপর আপনার ক্রোধ এবং রাগ অপতিত হয়নি, এবং যারা পথভ্রষ্টও হয় নাই, এবং যারা এই পৃথিবীর বুকে খারাপ রাস্তা অবলম্বন করে নেই, সেই রাস্তা আমাদেরকে শিখান এবং কি হিদায়ত দেন এবং কি চলার তৌফিক দান করেন। মহতরম দোস্ত বুজুর্গ, আমি খুব বেশি ডেসক্রাইবের মধ্যে যাই নাই, তাই সিম্পলি সূরা ফাতিহা কেমন করে পাঠ করতে হয় এবং কি কেমন করে আমরা প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে হাফিজদের মতো কেরাত করতে পারবো, সেটাই আপনাদের সম্মুখে আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল। তাই মহতরম দোস্ত বুজুর্গ, এখানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন, সিরাত রার উপরে খাড়া জবর আছে, এক আলিফ টানবেন। যেখানে ইয়া মাদ্দা আছে বা ওয়া মাদ্দা আছে, ওখানেও আপনারা এক আলিফ টানবেন। এবং কি ওয়ালাজ-যাল্লিন, এটা হলো মদ্দে লাজিম, আর মদ্দে লাজিমের মিকদার কুরআয়ে কেরাম 6 আলিফ নির্ধারিত করেছেন, এবং 6 আলিফ আপনাদেরকে টানতে হবে এরকমভাবে, যাল্লিন। তো এরকমভাবে যখন নাকি আপনারা টানবেন, তখন আপনাদের যাল্লিন শুদ্ধ হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন। আমিন। যাই হোক মোহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের সম্মুখে আমি সূরা ফাতিহার কেরাত এবং তর্জমা এবং কি উচ্চারণ রাখলাম। আপনারা চেষ্টা করবেন শুদ্ধ পড়ার, এবং কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট যখন নাকি আপনি ভিডিওস ক্রিয়েট করি বা ইউটিউবে দেই, তখন আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। তাই শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।